হিজরতের দ্বিতীয় বছর মদিনার আকাশ তখনও অশান্ত। চারদিকে শত্রুরা ইসলামকে ধ্বংস করার চক্রান্তে ব্যস্ত। ঠিক সেই সময় রোমাঞ্চকর এক ঘটনা শুরু হলো, যা ইতিহাসে বদরের যুদ্ধ নামে অমর হয়ে থাকবে। একদিন খবর এলো, মক্কার কুরাইশরা একটি বিশাল কাফেলা রক্ষা করতে সেনাবাহিনী নিয়ে বের হয়েছে। সংখ্যায় তারা 3 গুণেরও বেশি, সুসজ্জিত অস্ত্র, যুদ্ধের সরঞ্জাম আর অহংকারে পূর্ণ হাজার সৈন্য। আর মুসলমান মাত্র 313 জন, মুখে রোজা, হাতে খুব সামান্য অস্ত্র। এই খবর শুনে মদিনায় উদ্বেগ ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, আমরা কি সিদ্ধান্ত নেব? বলো তোমাদের পরামর্শ। প্রথমে মুহাজিররা বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি যেদিকে যাবেন আমরা প্রাণ দিয়ে সেদিকে যাব। তারপর আনসারদের পক্ষ থেকে সাদ ইবন মুআজ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তিনি গভীর দৃঢ়তার সাথে বললেন, আপনি সাগরে ডুবতে বললেও আমরা সাঁতরে আপনার পাশে থাকব। আমরা কখনো আপনাকে একা ছেড়ে যাব না। এই কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ জোড়া আলোতে ভরে উঠল। সিদ্ধান্ত হল, যুদ্ধ হবেই। সত্যের সম্মুখে মিথ্যার পরাজয় নিশ্চিত হবে। 17ই রমজান, বদরের বালুময় প্রান্তর। তপ্ত রোদ, পিপাসা আর ক্ষুধার মাঝে সন্নিবিষ্ট দাঁড়ালো মুসলিম বাহিনী। রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দীর্ঘ দোয়া করলেন, ইয়া আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার ইবাদত করবে। এই দোয়ায় আসমান কেঁপে উঠল, আর নেমে এলো আল্লাহর অদৃশ্য সাহায্য। হাজার হাজার ফেরেশতা যুদ্ধে অংশ নেওয়ার জন্য তৈরি। যুদ্ধ শুরুর আগে শত্রুপক্ষ থেকে 3 যোদ্ধা চ্যালেঞ্জ জানালো। মুসলমানদের পক্ষ থেকে বের হলেন হামজা, আলী এবং উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুম। তীব্র লড়াইয়ে কুরাইশদের সবাই পরাজয় বরণ করল। এভাবেই শুরু হলো মূল যুদ্ধ। মুসলমানরা দেখলেন সাদা পোশাক পরা অশ্বারোহীরা শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়ছে। তারা বুঝলেন এরা মানুষ নয়, এরা ফেরেশতা। জিব্রাইল আলাইহিসসালাম নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহর প্রতিশ্রুত সাহায্য নেমে এসেছে। অল্প সময়েই যুদ্ধের মোড় বদলে গেল। সংখ্যায় কম হলেও ঈমান আর তাওয়াক্কুলের শক্তিতে মুসলমানরা একের পর এক বিজয় অর্জন করতে লাগল। শত্রুপক্ষের 70 জন নিহত হল, 70 জন বন্দী হল, আর মুসলমানদের শহীদ সংখ্যা মাত্র 14 জন। যুদ্ধ শেষে বদরের বালুময় ময়দানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন, আজ আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তোমরা ধৈর্য, তাওয়াক্কুল ও সাহসে সত্যিকার মুমিনের পরিচয় দিয়েছ। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য মিথ্যার চূড়ান্ত পরীক্ষা। শিক্ষা ছিল একটাই, সংখ্যা নয়, জয়ের মালিক একমাত্র আল্লাহ। যিনি তার রাস্তায় অক্লান্তভাবে দাঁড়ায়, তাকে আল্লাহ কখনো একা ফেলে দেন না।